সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। আমাদের আয়োজনের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি মেরুদণ্ডজনিত নানা ধরনের জটিলতা নিয়ে কথা বলবার। দর্শক, তারই ধারাবাহিকতায় আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি মেরুদণ্ডের টিউমার। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকে ধন্যবাদ। স্যার, আমরা তো শুনে থাকি টিউমার বিভিন্ন জায়গায় হয়ে থাকে শরীরের, কিন্তু মেরুদণ্ডে যে টিউমার হতে পারে এই বিষয়টি সম্পর্কে অনেকের স্বচ্ছ কোনো ধারণা নেই। একটু জানবো মেরুদণ্ডের টিউমার কি কারণে হয়ে থাকে? ধন্যবাদ। মেরুদণ্ডের টিউমার বলতে আমরা দুইটা জিনিসকে বোঝাই। মেরুদণ্ডের মধ্যে কিন্তু একটা আছে হলো হাড়, যেটাকে আমরা বলি ভার্টেব্রাল কলাম, অথবা একটা হাড়কে যদি আমরা বলি কশেরুকা। আর এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র, স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডটা কি, যে একদম ব্রেন থেকে লাগানো নিচ পর্যন্ত, একদম পিঠ থেকে কোমর নিচ পর্যন্ত, এর মধ্যে ইলেকট্রিক তারের মতো, আমরা অনেক কেবলের মতো, টেলিফোনের কেবলের মতো যে স্নায়ু ছোট ছোট তারের মতো থাকবে, এগুলোকে আমরা বলি স্নায়ুতন্ত্র, যেটা আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে অনুভূতি, শরীরের শক্তি বোঝানো, যা আমরা যে কাজ করতে পারবো, চলতে পারবো, এটাকে কন্ট্রোল করে। এখন এই যে স্পাইনাল কর্ড অথবা ভার্টেব্রাল কলাম, এই দুটোরই কিন্তু যদি আমরা টিউমার দুই জায়গায় হতে পারে। আচ্ছা, আমরা টিউমারকে সাধারণত বলি প্রাথমিক টিউমার, আর একটা হলো সেকেন্ডারি টিউমার। প্রাইমারি টিউমার মানে এই হাড়ের মধ্যে এখানেই হয়েছে, আর সেকেন্ডারি টিউমার মানে অন্য জায়গায় টিউমার, বাট এখানে এসে জমা হয়েছে, যেটাকে আমরা বলি সাধারণ মানুষের বোঝার জন্য ক্যান্সার, আর আমাদের মেডিকেল ভাষায় বলি ম্যালিগনেন্ট টিউমার। নর্মাল টিউমার যেগুলো কোনো ক্ষতিকারক না, বিনাইন, অর্থাৎ এগুলো অনেক জায়গায় হয়, শরীরে চামড়ায়, মাংসে, বিভিন্ন জায়গায় আপনার হতে পারে বিনাইন টিউমার। একটা চর্বির থেকে হয় লাইপোমা। এই যে টিউমারগুলো, এগুলো সাধারণত কোনো ক্ষতিকারক টিউমার হয় না। এখন আপনি আসেন যেটা বলছেন মেরুদণ্ডের টিউমার। মেরুদণ্ডের কিন্তু দুইটা পার্ট, একটা হলো কর্ডের মধ্যেও টিউমার হতে পারে, অথবা হাড়ের মধ্যেও টিউমার হতে পারে। এবং এই টিউমার প্রাথমিক টিউমার, অর্থাৎ কিনা ক্ষতিকারক না, বিনাইন, আর হলো ম্যালিগনেন্ট, যেটা ক্যান্সার হতে পারে। এখন আমরা যদি চিন্তা করি যে প্রাথমিক টিউমার কি কি ধরনের হতে পারে, আমরা আজকে স্পাইনাল কর্ড নিয়ে কথা বলতেছি। কর্ডের টিউমারের মধ্যে সাধারণত হয় কি, কর্ডটা পুরাটাই কিন্তু পুরা মেরুদণ্ডের মধ্যে কর্ড থাকে না। আমরা যদি ধরেন তার আগে জিজ্ঞেস করি যে রোগী কি কি উপসর্গ নিয়ে আসতে পারে, যদি আমরা একটা স্লাইড দেখতে পারি তাহলে একটু ভালো হবে সাধারণ লোকজনের জন্য। আদারওয়াইজ আমরা বলবো যে এই টিউমারগুলো বিনাইন টিউমার যেগুলা, সেগুলো হলো শরীরের এই টিউমার স্পাইনাল কর্ডের মধ্যে আছে, কিন্তু তার ব্যথা খুব কমন, একটা হলো ব্যথা। 2 নাম্বার হইতে পারে যে এই ব্যথার সাথে সাথে তার অবশ ভাব। যেমন এইটা আছে যে আমরা যে কর্ডের মধ্যে, কর্ডের ভিতরে টিউমার না কর্ডের বাইরে টিউমার, এগুলা যেমন একদম উপরেরটা যেমন আমরা যদি চিন্তা করি, এর কিন্তু ধরেন হলো কর্ডের নিচে কিন্তু ডোরার ভিতরে ওই যে সাদা যে টিউমার, যদি একটু কারসার দিয়ে দেখানো যেত বা পয়েন্টার দিয়ে খুব ভালো হতো। আবার দেখেন মাঝখানের তিনটা মাঝখানে যেটা কালো স্পট, এটা একটা লম্বা, এটা হলো কিন্তু, আর এটা ওই কালো একটা টিউমার। আমরা কয়েকটা টিউমার দেখানোর চেষ্টা করেছি। আবার এই যে নিচের একদম নিচের গুলা লম্বা যে সাদা, এটাও কিন্তু একটা টিউমার। এটা হলো কর্ডের বাইরে লম্বা জায়গায় চাপ দিচ্ছে। আমরা যে বাম দিকেরটা যাই, দেখেন এটাও কিন্তু ওই টিউমারটা অনেক বড়। তাতে কি হবে, এগুলোকে আমরা বলি যে ইন্ট্রামেডুলারি, মানে ইন্ট্রাডোরাল, ইন্ট্রামেডুলারি, ইন্ট্রাডোরাল, এক্সট্রামেডুলারি। তখন এগুলো সাধারণ লোকজনের বোঝার খুব দরকার নাই, বাট নিচের দিকে যদি হয় সেটাকে আমরা বলি হলো কর্ডাইকোনা সিনড্রোম। কর্ডাইকোনা মানে যেটা হলো কর্ড শেষ হয়ে গেছে কিন্তু নিচের দিকে তারের মতো থাকে। আর উপসর্গগুলো খুব ইম্পর্টেন্ট। পরের স্লাইডটাতে যদি আমরা যাই, যে আমরা রোগীরে বুঝবো কেমনে, কারণ রোগী তো আর জানে না কোনটা কর্ড। জানা জরুরি, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আজকের এই টপিকসের মধ্যে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের টিউমার হয়েছে কিনা? এটা কি কর্ডের ভিতরে বাইরে জনগণ তার এটা জানে না, সাধারণ লোক বা আমি হলেও জানবো না, তাহলে আমরা বুঝবো। একটা হলো যে সব সময় মনে হয় ব্যথা, কোমরে হইতে পারে, পিঠে হইতে পারে, ঘাড় হইতে পারে, যেখানে শুরু হয়েছে। যদি আমরা কোমরে চিন্তা করি তাহলে কোমরে তার সার্বক্ষণিক ব্যথাটা থাকবে, এবং এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। রাতের দিকে তার আপনার বাড়বে এবং সে ঘুমাইতে পারবে না, অত ঘুমাই গেছে কিন্তু তার মধ্যেও তার ব্যথা, ভেঙে যাবে ব্যথার জন্য। আবার দেখা যায় তার খাবার দাবারটা খুব বেশি হবে না, যেটা আমরা বলি ক্ষুধা মন্দা। আর হলো যে আস্তে 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 অনেক সময় ওজন
কমতে থাকে, আচ্ছা। অনুভূতি কমবে, অবশ ভাব এবং প্যারালাইসিস হয়ে যাবে। সো এগুলো হলো একদম কমন আপনার হলো উপসর্গ। রোগী প্রথম অবস্থায় মনে করে যে তার হয়তো বিভিন্ন কারণের জন্য তো কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, কিন্তু আস্তে আস্তে টিউমার যদি হয় বুঝতে হবে একটা যে ব্যথাটা অন্যান্য জায়গায় আপনি যখন শুয়ে আছেন তখন কিন্তু ব্যথা কমবে, কিন্তু যে টিউমার বা ক্যান্সার হয় ব্যথা কিন্তু বাড়তে থাকবে, কোনো সময় কমবে না। এই একটা জিনিস। আর্টারি অনেক সময় আমরা মনে করি যে এটা কি কোনো ঘা জাতীয়, যেমন টিউবারকুলোসিস, অন্য কোনো ইনফেকশনের জন্য ব্যথা কিনা, ওই ব্যথাটাও সবসময় থাকবে, কিন্তু সাথে জ্বর থাকবে। আচ্ছা, সুতরাং বোঝার উপায় খুব ইজি যে জ্বরের সাথে ব্যথা, তাহলে আমরা ধরবো এটা ইনফেকশন। জ্বর খুব ইম্পর্টেন্ট। ইনফেকশন মানেই আপনার সেখানে ব্যথার সাথে জ্বর থাকতে পারে। আর একটা হলো ব্যথা বাড়তেই থাকবে, কোনো জ্বর থাকবে না, এবং যদি এটা ক্যান্সার হয় তাহলে সে শরীর শুকিয়ে যাবে, খাওয়া দাওয়ার অরুচি হবে, সাথে হলো পায়ের অনুভূতিও কমতে থাকবে, প্যারালাইসিসের দিকে যাবে। তাহলে কিন্তু এটাকে আমরা বলবো যে এটা হলো টিউমার বা ক্যান্সার। যেমন আমরা এই যে পার্টিকুলারলি এইটা দেখেন, যেটা ছবির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, মাঝখানে লালের ভিতরের মধ্যে সাদা একটা স্পট, আবার এই পরেরটা দেখেন যে কালোর মধ্যে একটা সাদা স্পট। হ্যাঁ, এগুলো হলো আমাদের এমআরআই মানে ডায়াগনোসিস করার জন্য। যখন একটা রুগী তার ব্যথা নিয়ে আসবে, যখন একটা রুগী বলবে যে আমার রাতের দিকে ব্যথা, বেশি ঘুমাতে পারি না, ঘুম ভেঙে যায়, খাবার দাবার আমার অরুচি, স্বাস্থ্য আমার শুকিয়ে যাচ্ছে, মনে করতে হবে তাই স্পাইনাল কর্ডে টিউমার এবং যেটা ক্যান্সার হতে পারে। তখনই আমরা ধরেন এই এক্সরের সাথে এমআরআইগুলো আমরা করি। এমআরআই আপনি দেখেন, যেমন এই রুগীটা কিন্তু অপারেশনের পূর্বে উনি হাঁটতে পারতেছে, কিন্তু আমাদের অনেক রুগী আছে যা একদম প্যারালাইসিস। উনি ধরেন কনসাস রুগী, বুঝতে পারছে আগে, এই জন্য উনি আগে আসছেন। এখন দেন আমরা তাকে অপারেশন করে দিচ্ছি, জাস্ট অপারেশনের পরপর হাঁটতেছে, স্পিড একটু কম, কিন্তু তার টিউমার কিন্তু চলে গেছে। সো বড় সুবিধা হলো যে যখন হলো আপনার প্যারালাইসিস হওয়ার আগে সার্জারি করা হলো তার সেফ। কিন্তু অনেক সময় জন্য অলরেডি প্যারালাইসিস হয়ে গেছে অথবা প্যারালাইসিস শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই টিউমারগুলো অনেক সময় টিউমার নিয়ে আসা যায়, কিন্তু দেখা যায় প্যারালাইসিসের পরিমাণ অনেক বেড়ে গেছে। মানে সঠিক সময় চিকিৎসা না করলে যে কোনো ব্যক্তি প্যারালাইসিস হয়ে যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে টিউমার থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সঠিক সময় সুনির্দিষ্টকরণ করাটা অত্যন্ত জরুরি, সঠিক সময় হাসপাতালে যে চিকিৎসকের কাছে দেখানোটা অত্যন্ত জরুরি। একটু জানতে চাই, আপনি তো বলছিলেন টিউমার থেকে অনেক ক্ষেত্রে ক্যান্সারও হয়ে যেতে পারে, ক্যান্সার হয়েছে কিনা রোগী কি ধরনের লক্ষণ বা উপসর্গের মাধ্যমে বুঝবেন? আপনাকে ধন্যবাদ। আমরা প্রথম অবস্থায় বলছিলাম যে ক্যান্সার যদি হয় এটা প্রাইমারি টিউমার আর এটা হলো সেকেন্ডারি। দেখা যায় ক্যান্সার সাধারণত একটু মানে ওল্ড এজ, 40-50 বছর বয়সের পরে সাধারণত যখন যে টিউমারগুলো হয় ওগুলোকে ক্যান্সার হওয়ার চান্স বেশি। ইয়াং বয়স বিলো 40, বিলো 50 এদের কিন্তু ক্যান্সারের চান্স একটু কম। তাহলে সেক্ষেত্রে যখন একটা রুগীর এরকম সিমটমস আমরা বলে ফেলছি, ওরকম থাকলে অল্প বয়স হলে পরে আমরা তো বেশি ক্যান্সারের চিন্তা করি না, বেশি বয়স হলে আমরা ক্যান্সারের চিন্তা করবো। আরেকটা জিনিস যেটা যে আগেই হয়তো তার কোথায় না কোথায় ক্যান্সার ছিল, মনে করেন যদি মহিলাদের ক্ষেত্রে যেমন কিছু কমন ক্যান্সার আছে, ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, এগুলো হলো মহিলাদের বেশ কমন একটা ক্যান্সার। ছেলেদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যেমন প্রস্টেটিক গ্ল্যান্ড, টেস্টিকুলার টিউমার, উপর দিকে যেমন আমরা বলি থাইরয়েড, দেন লাংসের ফুসফুসের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, এই ক্যান্সারগুলো আগেই কারো থাকে তার কিন্তু সেক্ষেত্রে আমরা ধরে নিই যে তার তো আগে ক্যান্সার ছিল, তাহলে এখন তার হয়তো মেরুদণ্ড অথবা অন্য হাড়েরও কোথাও ক্যান্সার থাকতে পারে। যদি রুগী এসে আমাকে বলে যে স্যার আমার তো এরকম একটা ব্রেস্টের ক্যান্সার ছিল, বা আমার তো স্যার প্রস্টেটিক গ্ল্যান্ডে ক্যান্সার ছিল, তখন কিন্তু আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে ওখানে তার ক্যান্সার, এরপরে তার মেরুদণ্ডের ব্যথা এবং এই ব্যথার তীব্রতা বেড়ে যাচ্ছে, অথবা সাথে হলো তার নিউরোলজিক্যাল ডেফিসিট, যেটা অনুভূতি কমে যাচ্ছে, আমাদের কিন্তু চিন্তা করতে হবে মাথার মধ্যে যে তার কিন্তু আগে একটা ক্যান্সার ছিল। অনেক ক্ষেত্রে পেশেন্টের হয়তো এই ক্যান্সার প্রাথমিক থাকে না, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি, তখন আমরা বয়সটাকে একটা কনসিডার করি, বাট অনেক সময় ইয়াং বয়সেও আপনার কিন্তু এরকম ক্যান্সার হতে পারে। নর্মাল টিউমার যদি হয় তার ব্যথার তীব্রতা যত থাকবে ক্যান্সারের তীব্রতা অনেক বেশি থাকবে। সাথে হলো অন্যান্য উপসর্গ, যে নর্মাল একটা টিউমার হলে তার শরীরে ওজন কমবে না, কিন্তু যদি তার ক্যান্সার হয় তার শরীরে ওজন কমবে। নর্মাল একটা টিউমার হয়েছে তার জন্য তার ক্ষুধামন্দা হবে না, তার আমরা খাওয়ার যে মানে অ্যাপিটাইট এটা সে লস হবে না, কিন্তু যখন ক্যান্সার হবে তার খাবার অরুচি হবে। আবার দেখা যাবে একটা এমনি একটা টিউমার হয়েছে, যদি আমরা রক্তের পরীক্ষা করি তাহলে তার কোনো রক্তশূন্যতা হয় না, কিন্তু যদি তার ক্যান্সার থাকে তার রক্তশূন্যতা হবে।
সিম্পল আমরা একটা রক্তের পরীক্ষা দেখেই আমরা বুঝতে পারি যে তাই এটা কি ক্যান্সার না এমনি টিউমার অথবা ইনফেকশন না টিবি। সিম্পল, এটা ধরেন একদম অজপাড়া গ্রামেও জাস্ট একটা টোটাল কাউন্ট এবং কাউন্ট প্লাস হলো ডিফারেন্সিয়াল কাউন্ট করলেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা কি তার ইনফেকশনের জন্য নর্মাল টিউমার নাকি তার ক্যান্সার। সো রোগী যখন দেখবেন যিনি ডক্টর, ওনার অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট। ডেফিনেটলি ধরেন রোগী দেখার পরে তার ইতিহাস হিস্ট্রি নেওয়ার পরে তার শরীরে আমরা এক্সামিনেশন করব, তার ফাইন্ডিংস আমরা দেখব। যেমন কর্ড লেভেলে যদি টিউমার থাকে এবং তাকে যদি আমরা মনে করি যে না এটা স্পাইনাল কর্ডের বাইরে না, আমরা রুগীকে যেমন আমরা বলি জার্কস, এক্সাজাইটেড জার্কস থাকবে, তার মাসেলগুলো শক্ত হয়ে যাবে। এই ধরনের ক্লিনিক্যাল ফাইন্ডিংস যেটাকে আমাদেরকে গাইড করে যে তার কি এটা নর্মাল টিউমার নাকি এটা ক্যান্সার। সুতরাং রুগীর উপসর্গ তার সাথে তার যে ফাইন্ডিংস অর্থাৎ কিনা ডাক্তার যে ফাইন্ডিংসগুলো দেখে বুঝবে। ইন এডিশন পরীক্ষা, যেমন আপনার রক্তের পরীক্ষা বলেন, এক্স রে বলেন, এমআরআই, সিটি স্ক্যান। তো আমাদের এমআরআই খুব হেল্পফুল। আমরা দেখানোর চেষ্টা করেছি যে একটা এমআরআই বিভিন্ন ফেজ আছে, যে কোন সময় কালো দেখা যাবে, কোন সময় সাদা দেখা যাবে এবং কোন লেভেলে আপনার টিউমার, এটা কি কর্ড বা কর্ডের বাইরে। কারণ কর্ড লেভেলে টিউমার হলে খুব তাড়াতাড়ি প্যারালাইসিস হয়। কর্ডের বাইরে যদি থাকে নিচের দিকে একদম ধরেন কোমরের নিচের পোর্শনে, ওখানে ধরেন প্যারালাইসিস হওয়ার চান্স খুব কম। উপরের দিকে হলে যেমন প্যারালাইসিস হবে সাথে সাথে প্রস্রাব পায়খানা আপনার বন্ধ হয়ে যাবে। আবার অনেক রোগী বুঝতে পারেন না, ধরেন প্যারালাইসিস হয়ে গেল, শুয়ে থাকতে থাকতে পিছনে ঘা হয়ে গেল, তখন আরও অনেক বেশি ডেঞ্জারাস একটা অবস্থা হয়ে যায়। প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে অথবা প্রস্রাব হয়ে যাচ্ছে, অথবা পায়খানা হয়ে যাচ্ছে অথবা হয় না, দুইটাই হতে পারে। অর্থাৎ কিনা একটা অ্যাবনর্মাল যে মানে সেন্সেশন বা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন হয়ে যাবে বাউল ব্লাডার ইনভলভমেন্টে। এগুলো দেখেই সাধারণত আমরা অ্যাসেস করি। ফাইনালি ধরেন আমরা কনফার্ম করি যে ক্যান্সার কিনা, যেটা আমরা বলি হিস্টোপ্যাথোলজি। এটা ধরেন অপারেশন করে এনেও আমরা পরীক্ষা করি। আবার অনেক ক্ষেত্রে ধরেন আপনার অপারেশনের আগেও সিস্টেম আছে, যেটা একদম আমরা অনেক সময় যেটা বললাম যে মেশিন দিয়ে দেখে সিটি গাইডেড এফএনএসি এটা হলো করি। অনেক সময় আমরা হলো ওই সিয়াম গাইডেড, আমরা যে জাস্ট মেশিন দিয়ে দেখে দেখে যে জায়গায় আমরা সাসপেক্টেড টিউমার, ওখান থেকে আমরা একটু টিউমার একটু নিডিল দিয়া আমরা নিয়ে আসি, নিয়ে এসে আমরা পরীক্ষা করি। তখন আমরা মানে এইটা হলো আপনার রুগীর অপারেশন করার আগেই এই অ্যাসেসমেন্টগুলো করতে হয়, যে তার যদি ক্যান্সার হয় তাহলে এক ধরনের, আর সিম্পল একটা টিউমার হলে একরকম। আবার ক্যান্সার যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ধরেন মানে এটা টিমওয়ার্ক মানে যে আমি সার্জারি করলাম, সাথে পরবর্তী সময় যেন ক্যান্সার স্পেশালিস্ট অনেক সময় দিতে হয়, অনেক সময় ধরেন ইনজেকশন দিতে হয়, খাবার ওষুধ দিতে হয়, কেমোথেরাপি যেটাকে আমরা বলি, রেডিওথেরাপি, এগুলো ধরেন আপনার হলো এই সহযোগিতা কম্বাইন একটা প্যাকেজ, যেটা হলো টিউমার টিম। ওখানে ধরেন হিস্টোপ্যাথোলজিস্ট যিনি থাকবেন উনি, যিনি হলো রেডিওলজিস্ট উনি থাকবেন, সার্জন থাকবেন, তাহলে ধরেন আপনার অনকোলজিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট, সম্মিলিতভাবে। আবার শেষে ফাইনালি যেটা আমাদের ভোলা যাবে না, রিহ্যাবিলিটেশন। অর্থাৎ একটা রুগী তার প্যারালাইসিস হয়ে গেছিল, টিউমার আমরা নিয়ে আসছি, টিউমার আনার টাইমেও কিন্তু অনেক সময় রুগী আরো বেশি প্যারালাইসিস হয়ে যায়। এটা খুব মানে সূক্ষ্মভাবে কাজ করাটা এবং অত্যন্ত দক্ষ একজন চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন আপনি দক্ষভাবে করলেও ওই মাইক্রোস্কোপ দিয়ে করলেও, কারণ ওখানে তো অনেক ইলেকট্রিক তারের মতো, টেলিফোনের কেবলের মতো টিউমার এমনভাবে জড়াই থাকে যে টিউমার আনতে গেলে এগুলো আপনার হলে ড্যামেজ হয়। এটা এক্সপেক্টেড। রুগীকে মানে আমরা বলেই নেই যে আপনার কিন্তু এরকম প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে এর আমরা রিহ্যাবিলিটেশন, যেটা আমরা বলছিলাম যে এটাকে আবার কেমনে রিগেইন করা যায়। সার্জারি আপনার ধরেন ড্যামেজ করেন নাই, তারপরেও আগেই তার ড্যামেজ ছিল, তাহলে আপনি ধরেন যখন টিউমারটাকে নিয়ে আসছেন, পরবর্তী সময় তাকে বসানো, দাঁড়ানো, শক্তি আনার জন্য ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করতে হয়। অনেক ধরনের এক্সারসাইজ, অনেক ধরনের ডিভাইস দিয়ে তাকে রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করাটা অত্যন্ত জরুরি এবং প্রপার কাউন্সেলিং করাটাও কোনো বিকল্প নেই। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। আপনাকেও ধন্যবাদ চ্যানেল 24 এবং যে দর্শকরা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।